বাঁধন স্টোরি চ্যানেল থেকে বাঁধন আপু বলেছেন, আপু সব কাজই যে সবসময় সুন্দর হবে এমন কোনো কথা নেই। নিজের কাজকে সবসময় নিজে সেরা ভাববে, তাহলে সকল কাজে আগ্রহ পাবে। আপু তোমার কাজ সবসময় আমার কাছে ভালো লাগে। মায়ের জন্য দোয়া রইল, আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমিন। নিজেকে অদক্ষ কেন বলছো? সবসময় রান্না বা কাজ একই হতে হবে এমন কোনো কথা নেই। নিজেকে সবসময় মনে করবে তুমি পৃথিবীর সেরা, তখন কাজে অনেক আনন্দ পাবে। মন ছোট কখনো করবে না। ভালো থেকো। এই কথাটা বলেছেন শাহিনুর সিদ্দিকা চ্যানেলের শাহিনুর আপু। বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলের রিমা আপু বলেছেন, আপু মায়েদের হাতের রান্না তো কোনো তুলনাই হয় না। আপু তোমার প্যানকেক কিন্তু খারাপ হয়নি, মাশাল্লাহ খুব ভালো হয়েছে। সাহারা সাথী কুকিং ব্লগ চ্যানেলের সাথী আপু বলেছেন, রেশমি আপু কেমন আছো তুমি? লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। আপু মাঝে মধ্যে এরকম হয়, আমি পিঠা বানাতে গেলে প্রথম 2-3টা পিঠা এরকম হয়, এটা কোনো ব্যাপার না। আসসালামু আলাইকুম, ছোট্ট বাবান সোনা জোহানের মামা বলছি। কেমন আছেন সবাই? নতুন দিনের নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার গত ভিডিওতে করা বিভিন্ন প্রিয় আপুদের কমেন্টস পড়তে পড়তে আজকে সকালের নাস্তাটা শুরু করে দিয়েছিলাম। এখন নাস্তা অনেকটা অর্ধেকটা হয়ে গিয়েছে, এখন চা খাওয়ার পালা। খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম, ওঠার পরে দেখি আমার জোহান বাবাও উঠে গিয়েছে, তাহলে তো আর ঘুমানোর কোনো সুযোগ নেই। তাছাড়া জোহানের বাবার নাইট ডিউটি ছিল, যার কারণে সে সকালে তো বাসায় নেই। তো আমি ভাবলাম মা ছেলে যেহেতু সকাল সকাল উঠে গিয়েছি, তাহলে নাস্তাটাও সেরে নেই। তো রাতের হচ্ছে একটু তরকারি ছিল, ডাল দিয়ে তরকারি রান্না করেছিলাম, সেই তরকারিটা ছিল। তারপর রুটি ভেজে নিয়েছি, সাথে হচ্ছে একটু সেমাই রান্না করেছি। সেটা দিয়ে হচ্ছে আজকের ব্রেকফাস্টটা শুরু করে দিয়েছি। তো সাথে আছে চা এবং হচ্ছে একটু কেক, কিছু বিস্কিট, এগুলা নিয়ে আর কি বসে পড়েছি। আজকে হুট করে মনে হলো হাতে যেহেতু অনেকটা সময় আছে, সকালের নাস্তাটাও সকাল সকাল শুরু করেছি, তো ব্যালকনিতে একটু আয়েশ করে সুন্দর করে আয়োজন করে আজকের ব্রেকফাস্টটা করা হোক। তো যে বাবা সেই কাজ, আজকে একেবারে সবুজের মধ্যে বসে, মানে অনেক গাছগাছালির মধ্যে বসে সবুজ একটা পরিবেশে সকালে ঠান্ডা ঠান্ডা পরিবেশের মধ্যে বসে সকালের ব্রেকফাস্টটা করছি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, খুব ভালো লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না। সকাল সকাল উঠে সকালের কাজকর্ম সেরে নামাজ দোয়া পড়ে তারপর নাস্তা করার এই যে বিষয়টা, তাও হচ্ছে এত সুন্দর একটা পরিবেশে নাস্তা করতে পারলে কার না ভালো লাগে বলেন। তো এই যে আমরা নাস্তা করে সময় কাটাতে কাটাতে একেবারে রোদ উঠে গিয়েছে শেষের পথে, সেটাও একটু দেখিয়ে নিলাম আপনাদেরকে। দুপুরের রান্নায় আগে থেকে সবজি রান্না করা ছিল, তো আমি এখানে হচ্ছে কিছু ইলিশ মাছ ফ্রাই করে নিয়েছি, আর সাথে একটু আলু ভর্তা করেছি, আর 2টা বেগুন ভাজা করেছি। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। গত ভিডিওতে প্যানকেক বানাতে যেয়ে ভীষণ এক খারাপ দশা হয়েছিল, সেটা শেয়ার করেছিলাম। তো সেই ভিডিওর কমেন্টসে এত সুন্দর সুন্দর মোটিভেশনাল কমেন্টস আপুরা করেছে, আমি ভীষণ খুশি হয়েছি।
আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টসগুলাই আসলে আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক বেশি ইন্সপায়ার করে। আমি আসলে আমার ভিডিওর ভিউজ নিয়ে তেমন একটা বেশি চিন্তিত নই। আমার ভিডিওতে খুব একটা বেশি ভিউজ হয় না, 40-50 জন মানুষ আমার ভিডিও দেখে। বাট যারাই দেখে একেবারে মন থেকে দেখে, ভালোবেসে দেখে। সেটা আমি দিন শেষে যখন আমার ভিডিওর অ্যাভারেজ মিনিটগুলা দেখি, সেটা দেখে বুঝতে পারি আলহামদুলিল্লাহ ইদানিং যারাই আমার ভিডিও দেখছে তারা হচ্ছে একটা ম্যাক্সিমাম টাইম পর্যন্ত আমার ভিডিওটা দেখছে। তাহলে নিশ্চয় আমার ভিডিওর কোনো একটা অংশ তাদের কাছে ভালো লাগে, সেজন্য একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত তারা দেখছে। হুট করেই হচ্ছে ওপেন করেই একটা কমেন্টস করে চলে যাওয়া, এই জিনিসটা ইদানিং খুব একটা হচ্ছে না আলহামদুলিল্লাহ। আমি আপুদের কাছে কৃতজ্ঞ যে যারা দেখছে তারা ভালোবেসে অনেকটাক্ষণ আমার ভিডিওটা দেখছে এবং সেই রিলেটেড কমেন্টগুলো আমাকে করছে। এই জিনিসটা আসলে খুবই আনন্দ দেয়। আমি কিন্তু আমার জোহানকে একেবারে মোবাইল ডিভাইস আসক্ত করিনি, মানে হচ্ছে আমার ফোনে কখনো কোনো কার্টুন দেখাই না তাকে, মোবাইলের কোনো ভিডিও বা অডিও কোনো কিছুই তাকে দেখতে দেই না, কারণ এটা আসলে এডিক্টেড হয়ে গেলে ঝামেলা হবে। কিন্তু ইদানিং তার বাবার মোবাইলে একবার দুইবার করে যখন দেখায় সে কিন্তু ভীষণ মজা পাচ্ছে। দেখেন কতটা মনোযোগ দিয়ে কার্টুন দেখছে, তার বাবাও কিন্তু মজা পাচ্ছে। কিন্তু আমি বললাম দেখবা পরবর্তীতে এটা কিন্তু খুবই ঝামেলার হয়ে যাবে, মোবাইল নিয়ে টানাটানি এখানে ওখানে গেলে কোনো সম্মান থাকবে না আসলে। আর তাছাড়া বাচ্চারা ডিভাইস এডিক্টেড হলে কিন্তু এটা তাদের চোখের জন্য বা ব্রেনের জন্য অনেক বেশি খারাপ। তো আমি কিন্তু বাসায় টিভিও নেইনি, কারণ আমার বাচ্চা এখনও টিভি দেখার মতো আমার মনে হয় বয়সটা হয়নি। তাছাড়া আমি সারাদিন রাত মোবাইল নিয়েই পড়ে থাকি, আমার টিভি দেখার আসলে মানুষ নেই। কিন্তু ইদানিং মনে হচ্ছে বাচ্চাটা এখন 1 বছর হয়ে গিয়েছে, যেহেতু আমার বাসায় আসলে তার সাথে খেলাধুলার কেউ সঙ্গী নেই, তো একটা মনে হয় টিভি নেওয়া দরকার। অন্তত মাঝে মাঝে টিভি দেখবে, কার্টুন দেখবে, মজা পাবে, আমি একটু কাজকর্ম করতে সুবিধা পাবো আর কি। তো দেখি কি করা যায়। আজকে আমার ভিডিওর বেশিরভাগ অংশ দেখেছেন ব্যালকনিতে কাটিয়ে দিয়েছি। এখানে 1 গ্লাস ম্যাঙ্গো জুস নিয়েছি, তারপরে হচ্ছে একটা চিপস নিয়েছি। এগুলা নিয়ে মা ছেলে বসে পড়েছি ব্যালকনিতে। ওই যে সকালে যে নাস্তা করেছি ব্যালকনিতে বসে, তো সেটা তো খুব বেশি ভালো লেগেছে, সেই রেস্টটা রয়ে গিয়েছে, সেজন্য বিকেলের যে নাস্তাটা সেটাও হচ্ছে ব্যালকনিতে বসেই করতেছি আর কি। তো আসলে ব্যালকনিতে এই যে বসে মা ছেলের টাইম স্পেন্ড করতে ভীষণ ভালো লাগছিল। বাইরে আশেপাশের মানুষজন, রাস্তাঘাট, গাড়ি ঘোড়া সব কিছু দেখা যাচ্ছিল, আমার ছেলেও খুব মজা পাচ্ছিল আর কি। সেজন্যই বিকালের নাস্তাটাও সেখানে সেরে নিচ্ছি। আজকে আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। যদি আজকে আমাকে প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।